কখনো কি ভেবে দেখেছেন আপনার জীবনটা বিগত কয়েক বছর ধরে প্রায় একইভাবে চলছে? প্রতিদিন একই রুটিন, একই চিন্তা, একই অজুহাত। আপনি চান জীবনে কিছু একটা করতে, বড় কিছু হতে, কিন্তু বারবার কোনো এক জায়গায় গিয়ে থেমে যাচ্ছেন। রাতে নিজেকে প্রতিশ্রুতি দেন, আগামীকাল থেকে আমি শুরু করব, কিন্তু সকালে ঘুম থেকে উঠে সেই প্রতিশ্রুতি ভুলে যান, আর দিনের শেষে আবার সেই একই চক্রে হারিয়ে যান। কিন্তু সত্যিটা হল, পরিবর্তন রাতারাতি আসে না। তবে আপনি যদি আজ থেকেই শুরু করেন, তাহলে মাত্র 21 দিনেই আপনার জীবনটা বদলে যেতে পারে। আজ আমি বলবো এমন 7টি অভ্যাস, যেগুলো আপনি যদি নিয়মিতভাবে অনুশীলন করেন, তাহলে সফলতা আপনাকে খুঁজে নেবে। 1. ভোরে ওঠার অভ্যাস গড়ে তুলুন। ভোরবেলা হল দিনের সবচেয়ে শান্ত ও কার্যকর সময়। যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে, সেই সময়টা যদি আপনি কাজে লাগাতে পারেন, আপনি দিনের শুরুটা নিজের মতো করে গড়ে নিতে পারবেন। ভোরে উঠুন, 1 কাপ চা হাতে নিয়ে 15 মিনিট বই পড়ুন, অথবা নিজের দিনের পরিকল্পনা লিখে ফেলুন। দেখবেন দিনটা আপনার নিয়ন্ত্রণে চলে এসেছে। প্রত্যেক সফল মানুষ জানেন, দিনের নিয়ন্ত্রণ মানেই জীবনের নিয়ন্ত্রণ। 2. নিজের লক্ষ্য স্পষ্ট করে লিখে ফেলুন। অনেকে বলেন, আমি সফল হতে চাই, কিন্তু আসলে সফলতা বলতে আপনি কি বোঝেন? আপনি কোথায় পৌঁছাতে চান সেটা কি জানেন? একটা খাতা নিন এবং লিখুন, আগামী 6 মাসে আমি কি অর্জন করতে চাই। আপনার লক্ষ্য যত স্পষ্ট হবে, মন তত দ্রুত সেদিকে কাজ করবে। প্রতিদিন সকালে লক্ষ্যটা একবার চোখে দেখুন। এটা আপনাকে মনে করিয়ে দেবে কেন আপনি শুরু করেছিলেন। 3. প্রতিদিন অন্তত 1% উন্নতি করুন। আপনি হয়তো ভাবছেন, আমি তো বড় পরিবর্তন আনতে পারি না। কিন্তু মনে রাখবেন, বড় পরিবর্তন ছোট উন্নতির যোগফল। আজ আপনি যদি মাত্র 1% উন্নতি করেন, তাহলে 1 বছর পর আপনি আগের চেয়ে 37 গুণ ভালো হবেন। একটু বেশি পড়ুন, একটু কম অভিযোগ করুন, একটু বেশি চেষ্টা করুন। এই ছোট পদক্ষেপগুলোই একদিন বিশাল সাফল্যে পরিণত হবে। 4. নেতিবাচক মানুষ ও চিন্তা থেকে দূরে থাকুন। আপনার চারপাশের মানুষ আপনাকে প্রভাবিত করে। যারা সব সময় অভিযোগ করে, দোষ দেয়, হাল ছেড়ে দেয়, তাদের থেকে দূরে থাকুন। নিজেকে ইতিবাচক পরিবেশে রাখুন। ভালো বই পড়ুন, ভালো ভিডিও দেখুন। এমন মানুষের সঙ্গে সময় কাটান যারা আপনাকে অনুপ্রাণিত করে। কারণ আপনি যাদের সঙ্গে থাকেন, আপনি ধীরে ধীরে তাদের মতোই হয়ে যান। 5. নিজের শরীরের যত্ন নিন। আপনার শরীরই আপনার জীবনের ইঞ্জিন। এই ইঞ্জিন যদি দুর্বল হয়ে যায়, তাহলে আপনি যতই চেষ্টা করেন না কেন, মনোযোগ ধরে রাখতে পারবেন না। প্রতিদিন অন্তত 20 মিনিট হাঁটুন বা ব্যায়াম করুন। প্রচুর পানি পান করুন, জাঙ্ক ফুড কমিয়ে দিন। স্বাস্থ্যকর খাবার খান এবং পর্যাপ্ত ঘুম নিন। মনে রাখবেন, সুস্থ শরীরই আত্মবিশ্বাসের মূল, আর আত্মবিশ্বাসই সফলতার চাবিকাঠি। 6. ব্যর্থতাকে ভয় নয়, শিক্ষা ভাবুন। যে মানুষ কখনো ব্যর্থ হয়নি, সে মানুষ কখনো নতুন কিছু চেষ্টা করেনি। ব্যর্থতা মানে আপনি হেরেছেন না, বরং আপনি শিখছেন। প্রত্যেকটি ভুল আসলে একটি শিক্ষা। তাই পরের বার কিছু ভুল হলে নিজেকে বলুন, আমি হেরেছি না, আমি শিখেছি। এই মানসিকতাই আপনাকে অন্যদের থেকে আলাদা করবে। কারণ আসল বিজয়ী সেই, যে বারবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়। 7. নিজের জীবনের জন্য কৃতজ্ঞ থাকুন। আমরা প্রায়ই যা নেই তা নিয়েই ভাবতে থাকি, কিন্তু ভুলে যাই, আমাদের যা আছে, তা অনেকের জন্য স্বপ্নের মতো। একটা পরিবার, খাবার, আশ্রয়, আর বেঁচে থাকার সুযোগ, এগুলোই আশীর্বাদ। প্রতিদিন ঘুমানোর আগে 3টি বিষয় লিখে রাখুন, যার জন্য আপনি কৃতজ্ঞ। দেখবেন মন শান্ত হয়ে যাবে।
কৃতজ্ঞতা ইতিবাচক শক্তি তৈরি করে, যা আপনাকে আরও উন্নতির পথে ঠেলে দেয়। আপনি আজ যেখানে আছেন, ওটা আপনার গত অভ্যাসগুলোর ফল। কিন্তু আগামী 21 দিন যদি আপনি এই 7টি অভ্যাস নিয়মিতভাবে অনুসরণ করেন, তাহলে আপনার জীবন নিশ্চিতভাবে বদলে যাবে। প্রথম 3 দিন কঠিন লাগবে, পরের 7 দিন চ্যালেঞ্জিং হবে, কিন্তু 21 দিনের শেষে আপনি নতুন একজন মানুষ হয়ে উঠবেন। মনে রাখবেন, সাফল্য একদিনে আসে না, কিন্তু প্রতিদিনের ধারাবাহিকতায় আসে। আপনার ভেতরেই আছে সেই শক্তি, যা আপনার জীবনকে নতুন করে গড়ে তুলতে পারে। আজই শুরু করুন। ছোট্ট একটি পদক্ষেপ, কিন্তু সেই পদক্ষেপই হবে আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন। যদি সত্যিই মনে হয় এই কথাগুলো আপনার জীবনে একটু হলেও অনুপ্রেরণা দিয়েছে, তাহলে একটা লাইক দিন, কারণ আপনার একটুখানি ভালোবাসা আমাকে আরও অনুপ্রেরণামূলক গল্প শেয়ার করতে উৎসাহ দেয়। নিচে কমেন্টে লিখে জানান কোন অভ্যাসটা আপনি আজ থেকেই শুরু করতে যাচ্ছেন। আমি আপনার কমেন্টগুলো পড়ি, আর সত্যি বলছি, আপনার প্রতিটা কথা আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। আর হ্যাঁ, যদি এমন আরও বাংলা মোটিভেশনাল গল্প দেখতে চান, তাহলে এখনই ফলো করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা, যাতে পরের ভিডিও মিস না করেন। মনে রাখবেন, পরিবর্তন শুরু হয় একটি সিদ্ধান্ত থেকে, আর সেই সিদ্ধান্তটা হয়তো আপনি আজই নিতে যাচ্ছেন।